তোমাদের সামনে এলাম, তার কারণ আজকে পুরী ঘুরতে যাচ্ছি সবাই মিলে। তো প্রতি বছরই যেয়ে থাকি, কিন্তু এই বছরটা ভীষণ আলাদা, তার কারণ ফার্স্ট বিয়ে হয়ে গেছে, সেকেন্ডলি নতুন মেম্বার আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, মানে রত্নাঙ্কও যাচ্ছে। এটা জাস্ট হানিমুন বলবো না, এটা সবাই মিলে পুরী ট্রিপটা যাচ্ছি খুব আনন্দ করে। তো বেশি কথা বলবো না, সকাল থেকে অনেক কিছু কাজ আছে, রত্নাঙ্ক অফিসে গেছে, আমাকেই সব লাগেজ বোঝাতে হচ্ছে, তাই আর দেরি না করে বিকালে আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি। রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি। চলো, সবাই ভীষণ ব্যস্ত, আবার বাসে উঠে তোমাদের সাথে দেখা করছি। টাটা, চলো। এই হচ্ছে আমাদের বাস ডলফিন। দেখে খুব কষ্ট হচ্ছে, তার কারণ বাসে উঠলে আমার খুব বমি হয়। এবার ট্রেনের টিকিট পাওয়া যায়নি, কারণ একটু দেরি হয়ে গেছে টিকিটটা কাটতে, তাই জন্য কিছু করেনি। তবু পুরী তো যেতেই হবে, কি আর করা যাবে। সবাই ঘুমাচ্ছে, বড় মামি এই উঠলো, বাইরের সিন দেখছে, ভালো লাগছে বেশ। গতকাল রাত্রে আমার যা হওয়ার সেরকমই হয়েছে, বমি হয়েছে, শরীরটা একদম ভালো নেই। আর কিছুক্ষণ বাকি পুরীতে নামতে। নেমে গেছি বাস থেকে, পুরী পৌঁছে গেছি, এখন হোটেলে যাচ্ছি। তো সমুদ্রের সামনে দিয়ে আগেও এসি, তবুও যেন অন্যরকম ভালো লাগা। এখন 7:30 বাজে, সঙ্গে একটা সুন্দর হাওয়া দিচ্ছে, অন্যরকম লাগছে। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা চলে এসেছি দামোদর প্যালেসে। চলো ঢোকা যাক, ঢুকে দেখি কেমন রুমগুলো। এটা হচ্ছে আমাদের রুমটা বেশ ভালো, সুন্দরই হয়েছে। চলো ব্যালকনিটাও একটু দেখিয়ে দিই। এইখান থেকে রোড সাইডটা খুব ভালো দেখা যাচ্ছে, আর সামনের দিকে হচ্ছে গিয়ে সি ফেসিং, বাট সি ফেসিং বলছে এটা ছাদে না উঠলে দেখা যাবে না, তো যাই হোক খারাপ না। ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হই, আগে চলে এসেছি সমুদ্রে স্নান করতে, তার কারণ রত্নাঙ্ক তো আর পারছে না, আমাকে বলেই চলেছে কনস্ট্যান্টলি যে আমি কিন্তু 2 ঘন্টার আগে সমুদ্র থেকে উঠবো না। তো যাই হোক, সেই কারণে, আর আজকে এমনিতেই টায়ার্ড আছি, তাই ভেবেছি দুপুরবেলা একটু তাড়াতাড়ি শোবো, তাই বেশি দেরি না করে সবাই মিলে আগে চলে এসেছি সমুদ্রে স্নান করতে। এখান থেকে বাড়িতে গিয়ে লাঞ্চ করে একটু শোবো। এদের কি অবস্থা, কি অবস্থা! থেকে স্নান করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে আমি আর রত্নাঙ্ক নিয়েছি চিকেন, কারণ চিকেন ছাড়া রত্নাঙ্ক চলে না, আর আমি কেন ওটাই বেকার লোভ দেবো। তাই মা, বাবা, মামা, মামি ওরা নিয়েছে মাছ আর ডিম মিলিমিশে। তো লাঞ্চ করে একটা 10-এ ঘুম দেবো, দিয়ে আবার বিকালে বেরোবো। বেরিয়ে যাচ্ছি এখন, চলো। মামিকে দেখে না একবার, রেডি হয়েছে, কি ভালো দেখতে লাগবে। আচ্ছা, রত্নাঙ্ক একটা কথা বলেছে আমি নাকি এত সেজেছি আর ওকে খারাপ ড্রেস পরিয়েছি। দেখো দেখো ওকে খারাপ কিছু পরিয়েছি কিনা, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না ব্যাপারটা, কারণ আমি ওকে ম্যাচিং জিনিস পরাতে চেয়েছি। আমি অরেঞ্জ করেছি, ওকে অরেঞ্জ পরিয়েছি, ওই কারণে। এই যে সবাই চা খেতে ব্যস্ত, মামা, মা, কার্টুন, বাবা চাটা আগে খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানোর আগে। মামি, রত্নাঙ্ক আর আমি অরেঞ্জ পরে এসেছি বললাম, ও অবজেকশন নেওয়ারও যে ওকে বাজে জামা দিয়েছি। দেখো তো বাজে, এটা ওই যে ম্যাচিং আছে না একটা ব্যাপার। এখন সবাই আইসক্রিম খাচ্ছে, তো আইসক্রিম খাওয়া চলতে থাকুক। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, তার কারণ ভীষণ টায়ার্ড সারাদিনে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।